বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ার পণ্য বয়কট করো সবাই, সবাই মিলে। আমি কাপড় চোপড় নিয়ে আসছি, টাকা পয়সা কিছু দিয়েছি, মানে যতটুকু পারছি, যা যা দিয়ে পারছি অতটুকু দিয়ে হেল্প করছি। জি, আমার নাম নিধি, বাসাবো থেকে এসেছি। বাসাবো থেকে এসেছে আপু। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা আমাদেরকে পানির স্রোতে যেভাবে ভাসিয়ে দিচ্ছে, সেভাবে সারা বাংলাদেশের মানুষ এখানে সাহায্যের স্রোত আমরা দিচ্ছে। আর বাকি কোনো মানুষ যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সাহায্যের জন্য আপনারা চেষ্টা করতেছে, তাদের মন চাচ্ছে দিতে পারতে, তাদের উদ্দেশ্যে আপনি কী করবেন? তাদের উদ্দেশ্যে, তারা আসলে এখন সেফ তো নাই, ওরা অসহায় আছে। আমরা যতটুকু দিয়ে পারতেছি ওরা অতটুকু নিয়ে যদি মানে ভালো থাকতে পারে আমাদের জন্য ভালো। তাছাড়া ওদের জন্য মানে আমরা ব্যথিত। আমাদের অনেক বড় একটা চেঞ্জ আসছে। আমরা এতদিন যা দেখে আসি না, এখন আসলে একটু একটু করে ঠিক হচ্ছে। যে সবাই আগায় আসতেছে, এটা অনেক বড়। মানে আমার দেখায় আমি এভাবে দেখি নাই কখনো। এই প্রথম এরকম সবাই মিলে আগায় আসতেছে, সব কিছুতে আগায় আসতেছে। এটা তো প্রথমই আমাদের জন্য। আমরা আশাবাদী যে আরো অনেক ভালো বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা অনেক আগায় যাইতে পারবো। ত্রাণ নিয়ে আসছি, কাপড় চোপড়, টাকা পয়সা এগুলো নিয়ে আসছি আপাতত। আমি উদ্বুদ্ধ হয়েছি এই টিএসসিতে যে এই অল্প বয়সের ছাত্রছাত্রী, ওরা যেইভাবে নিঃস্বার্থভাবে ওদের সময় দিচ্ছে, এই রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছে অবিরাম। হ্যাঁ, এইটা ওদের তুলনায় আমার এটা কিছুই না। হ্যাঁ, সামান্য একটু কাজ। তো এটা আমি যদি করতে পারি, আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করব, আমি যদি একটু কন্ট্রিবিউট করতে পারি বাংলাদেশে। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আমাদের নন কোঅপারেশন, এবং আমি সকল বাংলাদেশি নাগরিকদের বলবো যে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাবেন না। হ্যাঁ, আমাদের এখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে, এবং ইন্ডিয়ার কাপড় চোপড়, হ্যাঁ, এগুলা বস্ত্র এগুলা কেনা বন্ধ করেন। হ্যাঁ, আপনাদের মেয়েদের বিয়ে যখন হবে, সবাই জানি যে দৌড়ে যান কলকাতায়, হ্যাঁ, ইন্ডিয়ায় বাজার করতে, ওইটা করবেন না। আপনারা নিজে যা আছে আমাদের, ওইটা দিয়ে আমরা চলবো। বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ার পণ্য বয়কট করো সবাই, সবাই মিলে। আমার